গাইস, আজকে আমরা এক্সপ্লেন করব সিম্বার মুভিটি। একবার চিন্তা করেন তো, এমন একটা রুমের ভিতর যদি আপনারা আটকা যান যেখান থেকে বের হওয়ার রাস্তাই আপনি জানেন না, আর তাছাড়াও এই রুমের ভিতর অদ্ভুত কিছু জিনিস হয়েই যাচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমরা এইটাই দেখব। তো কথা আর বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি পুরো একটা সাদা রুমে একটা জাপানি লোক শুয়ে আছে, আর যখন সে তার চোখটা খোলে তখন সে একটু ঘাবড়ে যায়। মানে সে বুঝতে পারছিল না সে কিভাবে আর কখন এই রুমে চলে আসলো। এরপর সে একটা দেয়ালের কাছে যেয়ে দাঁড়ায়, তখন দেখে দেয়ালের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে। আর যখন সে এটাকে একটু ভালো করে দেখে সেটাকে একটু টাচ করে, আর তখন দেখে সেই দেয়াল থেকে হাজার হাজার বেবি এঞ্জেল বেরিয়ে আসে। আর তার কিছুক্ষণ পর সে দেখতে পারে সেই বেবি এঞ্জেলগুলো আবার দেয়ালের ভিতর ঢুকে পড়ে, কিন্তু তাদের বডির একটা পার্ট বাইরেই রয়ে যায়। আর কোন পার্টটা বেরিয়ে আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর এত কিছু দেখে সে বুঝতে পারলো একটু আগে যে জিনিসটাকে সে টাচ করেছে সেটা আসলে কি ছিল। এই জন্য সে অনেক খারাপভাবে জোরে জোরে চিৎকার করতে থাকে। সে চিৎকারগুলো এই জন্য করছিল আশেপাশে যদি কেউ থাকে তাহলে তাকে এই রুম থেকে বের করতে পারে, কিন্তু তবে তার শব্দ কেউই শুনতে পারছিল না। এরপরে আমরা দেখতে পারি সে ওই ব্যাপারটা জানার পরে সে ওই বাটনটা ক্লিক করেছে। সে তখন তার আঙুলটাকে সুখে দেখে না সবকিছুই ঠিক আছে। আর তখন আমাদেরকে একটি ভয়েস মেসেজ দিয়ে বলা হয়, জীবনের যেই পার্টটাতে তুমি আসো সেখান থেকে আমাদের কিছু শিখতে হয়। সমস্ত ব্যাপারগুলোকে শেখার পর জীবনে একটা কিছু করা যায়। তো এরপর আমরা দেখতে পারি এই লোকটা যখন বোঝে তার চিৎকারে কিছুই হবে না, তখন সে ওই বাটনগুলোকে প্রেস করা শুরু করে। আর ওই বাটনগুলোকে প্রেস করলে এক একটা বাটনে এক একটা জিনিস আসছিল। সে দেখে কখনো একটা ব্রাশ চলে আসছে অথবা কখনো একটা গাছ চলে আসছে, কিন্তু সে এই ব্যাপারটা খেয়াল করে এক একটা বাটন প্রেস করলে এক একটা জিনিস আসে, মানে এক একটা বাটনের জন্য এক একটা জিনিস। আর এই জিনিসটাকেই সে ট্রাই করার জন্য একটা বাটনেই বারবার ক্লিক করে, আর এই জন্য সেখানে একটা চপস্টিকের গোডাউন হয়ে যায়। আর এরপর সে যখন অন্য একটা বাটনে ক্লিক করে, আর তখন আমরা দেখতে পারি বড় একটা শপিং কার এসে তার পায়ে অনেক জোরে একটা আঘাত করে। আর এই জন্য প্রচন্ড ব্যথা পেয়ে সে বাজেভাবে চিৎকার করতে থাকে। আর মজার ব্যাপার হচ্ছে সে মাইক দিয়ে চিৎকার করতে শুরু করে। আর এরপর সে যখন আরো একটা বাটনে ক্লিক করে, আর তখন সে বাচ্চাটার বডিটা ঘুরে পেছনটা সামনে চলে আসে, আর সে তার মুখের উপর একটা পাদ মেরে দেয়। তো যাই হোক, আমরা দেখতে পারি সে এগুলোকে খুব ভালোভাবেই এনজয় করছিল। আর এই জন্য সে একের পর এক বাটন ক্লিক করেই যাচ্ছিল, আর বাটনগুলোকে ক্লিক করে করে সেখানে অনেকগুলো জিনিস নিয়ে আসে। এরপর সে যখন একটা বল দিয়ে খেলা করছিল তখন ওই বলটা গিয়ে একটা বাটনের উপর পড়ে, আর সেই বাটনের উপর পড়ার কারণে সেখানে একটা স্পেশাল খাবার চলে এসেছিল। আর ওই খাবারটা জাপানি খুবই পপুলার, আর ওই খাবারটার নাম হচ্ছে ইসুশি। খাবার পাওয়ার পর আমরা দেখতে পারি ওই লোকটা একটু বেশিই খুশি হয়ে যায়, কারণ তারা আসলেই অনেক ক্ষুধা পেয়েছে। তখন সে চিন্তা করে এর সাথে যদি একটা সস পেতাম তাহলে অনেক ভালো হতো। এই জন্য সে বারবার করে ওই বাটনটায় ক্লিক করে, কিন্তু সে একবার ওই সসটি পায় না, বারবার শুধু সে ওই খাবারটিই পায়। এই জন্য সে চিন্তা করে আচ্ছা যা পেয়েছি সেটাই খেয়ে ফেলি। এরপর সে যখন সবকিছু খেয়ে ফেলে এবং আরো খাওয়ার জন্য যখন ওই বাটনটিতে ক্লিক করে তখন সেখানে সস চলে আসে। আর এসব দেখার পর সে একটু বেশি রাগ করে, সেভাবে যখন চাইলাম তখনই পেলাম না, এখন এইটা দিয়ে আমি কি করব। এরপর সে যখন আরো একটা বাটনে ক্লিক করে তখন সেখানে একটা 3D চশমা চলে আসে, আর এইটা দেখার পর সে একটু খুশি হয়ে যায়। আর এই চশমাটা পরার পর সে দেখতে পারে একটা বেবি এঞ্জেল তাকে তার বাটনে ক্লিক করার জন্য বলতে থাকে, কারণ তার মনে হয়েছে সে হয়তো এই চশমাটা দ্বারা ঘরের এই রহস্যটা সমাধান করে ফেলেছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল না। আর যখন সে ওই বাটনটাতে ক্লিক করে তখন ঘরের ভিতরে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়, আর এই কাউন্টডাউনটি শেষ হলে বিশাল বড় একটা বাচ্চা এসে তার মুখের উপর একটা পাদ মেরে চলে যায়। আর এর একটু পরে সে যখন আরো একটা বাটনে ক্লিক করে তখন সেখানে একটা বই বেরিয়ে আসে, আর বইটা দেখে সে খুবই হাসে, কারণ বইটা অনেক ফানি ছিল। এই জন্য সে বইয়ের 5টা পার্ট ঘন্টাখানেকের ভিতরেই পড়ে ফেলে। আর যখন সে 6 নম্বর পার্টের জন্য বাটনে ক্লিক করে তখন সেখানে 7 নম্বর পার্ট চলে আসে। এই জন্য সে 6 নম্বর পার্টটির জন্য আবার ক্লিক করে, কিন্তু বারবার শুধু 8 নম্বর আর 9 নম্বর পার্টটি চলে আসছিল। আর এই সব কিছুই দেখার পর সে আরো একটা বাটনে ক্লিক করে, আর এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সে দেখে পিছন থেকে একটা দরজা খুলেছে। আর এইসব দেখার পর সে একটু বেশি খুশি হয়ে যায়, সেভাবে এই একটা দরজা পাওয়া গেছে, এইটা দিয়ে কোনোভাবে বেরিয়ে বাসায় যাওয়া যাবে। কিন্তু সে এতটাই খুশি হয়েছিল যে কোন বাটনটায় ক্লিক করার পর দরজাটা খুলেছিল সেটাই ভুলে গেছে, মানে সে ওই বাটনটাকেই ভুলে গেছে। এই জন্য সে চিন্তা করে ওইখানে থাকা সবগুলো বাটনেই সে ক্লিক করবে। সে প্রথম বাটনটিতে ক্লিক করে, তখন একজন আফ্রিয়ান এক দেয়াল থেকে বেরিয়ে অন্য দেয়ালে ঢুকে পড়ে। আর যখন সে দ্বিতীয় বাটনটিতে ক্লিক করে তখন তার মাথার উপর থেকে পানি পড়তে থাকে। আর যখন সে 3 নম্বর বাটনটিতে ক্লিক করে তখন সে ফাইনালি দরজাটা পেয়েও যায়, কিন্তু খুশিতে যখন সে ওই
দরজাটার কাছে চলে যায় তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। আসলে সে বুঝতেই পারছিল না সে এই দরজাটা থেকে বের হবে কিভাবে। এইভাবে সে 2-4 বার ট্রাই করে, কিন্তু সে প্রতিবারই দেখে যতক্ষণে সে দরজার কাছে যায় ততক্ষণে দরজাটা বন্ধই হয়ে যায়। এরপর ফাইনালি সে বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত এই বাটনটা ক্লিক অবস্থায় থাকবে ততক্ষণই ওই দরজাটা খোলা থাকবে, আর নয়তো সেই দরজাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য সে রানিং পজিশন নিয়ে দাঁড়ায়, মানে বাটনের উপর একটা পা দিয়ে রানিং পজিশন নেয় যাতে করে সে তাড়াতাড়ি গিয়ে দরজার ভিতর ঢুকতে পারে। কিন্তু যখন সে বাটনের উপর ক্লিক করে দৌড় দেয় তখন সে দেখতে পারে সে যাওয়ার আগেই দরজাটা বন্ধ হয়ে গেছে। এরপর সে অনেক রকম ভাবে চেষ্টা করতে থাকে, অনেক অদ্ভুত রকম ভাবেও সে ট্রাই করে, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। মানে সে কোনোভাবেই দরজাটার ভিতর ঢুকতেই পারছিল না। এই জন্য সে চিন্তা করে শপিং কার্টটির সাহায্যে সে জলদি করে সেখানে চলে যাবে, কিন্তু সেই প্ল্যানটিও তার ফেল করে। এরপর একটা বড় হাড়ি সেই বাটনের উপর রাখে যাতে করে এই বাটনটি ক্লিক হয়ে থাকে এবং সে জলদি করে দরজাটার ভিতর ঢুকতে পারে। কিন্তু সে দেখতে পারে এই হাড়িটায় এত ওজন নেই যে এই বাটনটিতে ক্লিক করে রাখতে পারে। এই জন্য হাড়িটাকে তার ভরতে হবে। এই জন্য সে পানির বাটনে বারবার করে ক্লিক করতে থাকে, কিন্তু সে দেখতে পারে পানিটা শুধুমাত্র তার মাথায় পড়ছে, পানিটা কোনোভাবেই হাড়িতে পড়ছে না। সে যেখানেই যায় না কেন পানিটা শুধু তার মাথায় পড়ে। এরপর ফাইনালি তার মাথায় একটা বুদ্ধি আসে আর সে সুশির সাহায্যে এই হাড়িটাকে ভরে ফেলে। এরপর সে অনেক কষ্ট করে হাড়িটাকে সেই জায়গায় নিয়ে যেতে থাকে, কিন্তু সে ভুল করে অন্য একটা বাটনের উপর হাড়িটা রেখে দেয়। আর এই জন্য আফ্রিকান লোকটা দৌড়ে আসতে গিয়ে সেই হাড়িটার উপর পা লাগে এবং হাড়িটা ভেঙে যায়। এই জন্য সে প্রচন্ড রাগ করে এবং রাগের কারণে সে চিৎকার করতে শুরু করে। এরপর সে আরো অনেকভাবে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে পারছিল না। এই জন্য রাগ হয়ে সে যখন একটা বাটনে ক্লিক করে তখন সেখানে একটা রশি চলে আসে, আর এই রশিটা দেখার পর তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে চিন্তা করে এই বাটনে ক্লিক করে আমি রশিতে করে তাড়াতাড়ি করে দরজার কাছে চলে যাব। এরপর সে যখন রশিটা দিয়ে ট্রাই করে তখন সে আসলেই দরজাটা বন্ধ হওয়ার আগে সেখানে চলে যায়। আর যখন সে দরজার ওই পারে থাকা আরেকটা দরজা খোলার চেষ্টা করে তখন দেখে ওই দরজাটা খোলার জন্য তার একটা চাবি দরকার, আর এই জন্য দরজাটা বন্ধ হওয়ার আগেই সে জলদি করে দরজা থেকে বেরিয়ে আসে। এরপর সে যখন রাগ হয়ে সেখানে লাথি মারে তখন সেখানে একটা চাবি বেরিয়ে আসে, আর এই চাবিটা হচ্ছে সেই দরজার মতোই, মানে যতক্ষণ পর্যন্ত বাটনটা ক্লিক হয়ে থাকবে ততক্ষণই ওই চাবিটা থাকবে। এরপর ওই চাবিটা গায়েব হয়ে যাবে। তো আমরা দেখতে পারি সমস্ত বিষয়গুলো সে দেখার পর সে চিন্তা করতে শুরু করে, কারণ তাকে এমন একটা উপায় বের করে নিতে হবে জলদি করে সেই চাবিটা নিয়ে সেই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগেই সেটাকে খুলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই জন্য সে বিভিন্ন বাটনে ক্লিক করে। আমরা দেখি যখন সে চাবিওয়ালা বাটনটায় ক্লিক করার চেষ্টা করে তখন সেখান থেকে একটা কুকুর বেরিয়ে আসে, আর সেই কুকুরটা তার উপরে ঘেউ ঘেউ করা শুরু করে, আর এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে সে বুঝতেই পারছিল না চাবিওয়ালা বাটনটি কোনটা। এরপর যখন সে ফাইনালি চাবিওয়ালা বাটনটার উপর ক্লিক করে ফেলে আর তখন সে চাবিটা সেখানে চলে আসে। সে 2-3 বার ফেল করার পরে সে ফাইনালি চাবিটা নিয়ে সেই দরজার কাছে গিয়ে জলদি করে তালাটা খোলার চেষ্টা করে। তখন সে দেখতে পারে বিপদে এখনো কাটেনি, কারণ উপরে এখন একটা নাম্বারওয়ালা তালা আছে, মানে এই তালাটা খোলার জন্য কিছু নাম্বার প্রয়োজন। তাই সে দরজাটা বন্ধ হওয়ার আগেই জলদি করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার সে দরজা থেকে বের হওয়ার সময় তার পিছনে একটা জোরে বাড়ি খায়, আর এই জন্য সে অনেক ব্যথা পায় আর অনেক রাগ করে। আমরা দেখতে পাই সে একটা স্টার নিয়ে দেয়ালের ভিতর মারে আর সেটা গিয়ে একটা বাটনে ক্লিক করে, আর তখন সেখানে ওই আফ্রিকান লোকটা চলে আসে। আর এবার সে একটু খেয়াল করে দেখে আফ্রিকান লোকের মাথার উপর 3টি নাম্বার লেখা আছে। তাই সে মনে মনে ভাবে হয়তো এই নাম্বারটির সাহায্যে সে ওই তালাটি খুলতে পারবে। আর বারবার যেহেতু ওই দরজাটা বন্ধ হয়ে যায় তাই সে 3বার চেষ্টা করার পর ফাইনালি ওই তালাটা খুলে ফেলে। আসলে সে একবার গিয়ে একটা নাম্বার সেট করে আসে। অবশেষে সে যখন মেইন গেটটি খোলার চেষ্টা করে তখন দেখে লকটা খুলে গেছে, কিন্তু দরজাটা একটু জ্যাম হয়ে রয়েছে। এই জন্য সে একটু এক্সট্রা শক্তি দেয় এবং দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাইরে যে দরজাটা ছিল ওইটা বন্ধ হয়ে যায়। আর এই জন্য সে ওই দরজাটা খুলে ফেললেও এখানে এতটা জায়গা ছিল না যে ওই বড় দরজাটা খুলতে পারবে, মানে ওই বড় দরজাটা খুলে সে বেরিয়ে যেতে পারে। আর এই জন্য সে অনেক দুঃখী হয়ে সেখানেই বসে থাকে, কারণ এখন আর তার কাছে অন্য কোনো অপশন ছিল না। এরপর আমরা দেখতে পারি ঘরের ভিতরে থাকা তার স্মৃতিগুলো মনে পড়তে থাকে। আসলে সে বুঝতে পারে সেখানে তার খেলার মতো অনেক কিছু ছিল। সে হয়তো সেখান থেকে বের হতে পারতো না, কিন্তু সে যেটা মনে চায় সেটা আনতে পারতো। সেখানে তার কাছে অনেক কিছু ছিল যেটার মূল্য সে সময় মতো দেয়নি। সে সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছে, কিন্তু সে এখন এমন একটা জায়গায় আটকা পড়েছে এখান থেকে হয়তো সে জীবনেও বের হতে পারবে না। আর তখন সে দেখতে পারে তার বাদিক থেকে একটু হাওয়া আসছে, আর এটা দেখে সে পাশে থাকা নকল দরজাটা খুলে অনেক জোরে দৌড়াতে থাকে। আর এই জায়গাটা দেখে আমাদের মনে হচ্ছিল সে হয়তো একই জায়গা থেকে দৌড়েছিল। আসলে সে হয়তো একই দরজার ভিতর থেকে দৌড়েছিল। আর তখন আমরা দেখতে পারি সে দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভিতর চলে আসে। এই
এই ঘরটার ভিতর লাইট একটু কম ছিল, এখানে অনেকগুলো বাটনও ছিল। তখন আমাদেরকে একটি ভয়েস এসে বলে, জীবনের যেই পার্টে তুমি আসো সেখানে প্র্যাকটিস করতে হয়, আর এইটাকে প্র্যাকটিস বলে। এরপর লোকটা সবগুলো বাটনে ক্লিক করা শুরু করে দেয়, আর আমরা দেখতে পারি এই বাটনগুলো আগের বাটনের চেয়ে একটু আলাদা ছিল। আসলে এখানে ক্লিক করলে ভিন্ন কিছু হয়। যখন সে এখানে থাকা একটা বাটনে ক্লিক করে, তখন একটি সিঙ্গার গান গাওয়া শুরু করলে তার মুখ দিয়ে আগুন বেরিয়ে আসে। আর অন্য একটা বাটনে ক্লিক করার পর এক জাদুকরের জাদুই ফেল হয়ে যায়। আর 3 নাম্বার বাটনে ক্লিক করার পর চীনের একটা লোক তার নিজের কুকুরের উপরই ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। আর এসবের মাঝে সে দেখতে পারে এই ঘরটা আগের ঘরটার মতো ছাদটি ঢালাই করা ছিল না। আসলে এই ঘরটির উপরে ফাঁকা, সেখান থেকে আলো আসছিল, আর সেখানে অ্যাঞ্জেলা উঠতেছিল। আর এই জন্য তার মাথায় একটা অন্য বুদ্ধি চলে আসে, সে ওই বাটনগুলোকে ধরে ধরে উপরে উঠতেছিল। এরপর সে যখন বাটনগুলো ধরে ধরে আস্তে আস্তে ওঠা শুরু করে, তখন ওই বাটনগুলো ক্লিক হওয়ার কারণে দুনিয়ার এক এক জায়গায় এক একটা অন্যরকম জিনিস ঘটছে। যেমন কখনো একটা ফুল ফুটে যায়, অথবা কখনো একটা হাতি পিছলে পড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার পরেও সে আস্তে আস্তে করে উপরে উঠতেছিল। আর আমরা দেখতে পারি এমন করে করে সে যখন আরেকটু উপরে ওঠে, তখন তার কোনো বাটনের প্রয়োজনই হয় না। সে এখন অ্যাঞ্জেলদের মতো হাওয়ায় উঠতে পারে, আর তার দাড়ি মোজগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর তখন একটা ভয়েস এসে আমাদের বলে সে এখন গডের কাছে চলে যাচ্ছে, কারণ সে গডের কাছে যাওয়ার রাস্তা পেয়ে গেছে।